নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেই ব্যাপারে আজকে আমরা জানব। তাহলে আসুন দেখে নিই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে সিভিকদের ব্যাপারে কি বলা হয়েছে। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দুর্দান্ত সুখবর। সিভিক ভলেন্টিয়ারদের কর্মদক্ষতা এবং কর্মক্ষেত্রে আরও দক্ষ করে তুলতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। এবার তাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। সম্প্রতি ভবানী ভবনের পক্ষ থেকে নবান্নে পাঠানো একটি প্রস্তাবে সিভিক ভলেন্টিয়ারদের 3 মাসের বিশেষ প্রশিক্ষণের নির্দেশ জারি করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নবান্ন। আসুন জেনে নেই প্রশিক্ষণের উদ্দেশ্য ও পরিকল্পনার ব্যাপারে। ভবানী ভবনের প্রস্তাব অনুযায়ী জেলা স্তরে পুলিশ সুপার এবং কমিশনারেট এলাকাগুলিতে নগরপালের অধীনে সিভিক ভলেন্টিয়ারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আইন ও নিয়ম শৃঙ্খলা বিষয়ে তথ্য, মানুষের সঙ্গে ভালো ব্যবহার শেখানো এবং জরুরিকালীন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি। পাশাপাশি শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। আরজি কর মামলার প্রভাব। আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর থেকে সিভিক ভলেন্টিয়ারদের কার্যপদ্ধতি নিয়ে নিয়মিত প্রশ্ন উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার, যার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে জানতে চেয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এবং তারা ঠিক কতজন এই পদে কর্মরত। সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল? আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ জারি করেছিল যে হাসপাতাল বা স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের আর নিয়োগ করা যাবে না। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার সিভিকদের কর্মদক্ষতা বাড়াতে এবং তাদের সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে এই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। আসুন জেনে নেই প্রশিক্ষণের সময়সীমা ও কার্যক্রমের ব্যাপারে। নির্দেশ অনুযায়ী যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2025 সালের জানুয়ারি মাস থেকেই এই প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারদের ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং মৌলিক আইনের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের আচরণের শৃঙ্খলা আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পদক্ষেপ কি নেওয়া হয়েছে? ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের এলাকায় সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে রাজ্য স্তরে এই উদ্যোগ বাস্তবায়িত হতে আরও কয়েকদিন সময় লাগবে। প্রশিক্ষণের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারদের মানুষের সঙ্গে আরও দায়িত্বশীল এবং পেশাদার করে তোলাই রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। প্রায় 1,15,000 সিভিক ভলেন্টিয়ার এই প্রশিক্ষণ কর্মসূচি আওতায় আসবেন। এই পদক্ষেপ শুধু সিভিক ভলেন্টিয়ারদের দক্ষতা বাড়াবে না, বরং জনসাধারণের কাছে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে যে নতুন একটি আপডেট সামনে এসেছে, সেই আপডেটে কি রয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।